আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আপনাদের সামনে হজের ফরজ এবং ওয়াজিবগুলি একসাথে বলে যাচ্ছি এবং আলাদা আলাদা করে না, একসাথে আগে ফরজগুলো আর ওয়াজিবগুলো বলে দিই। বলে দেওয়ার পরে সিরিয়াল মেনটেন করে কোনটার পর কোনটা হবে, ফরজের সাথে সাথেই ওয়াজিবগুলো হয়ে যায় আর কি। তাহলে এই জন্য কোনটার পর কোনটা হবে একসাথে আমি বলে যাচ্ছি একটু সিরিয়ালে। ফরজ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে নিয়ত করে এহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হচ্ছে তওয়াফে জিয়ারা করা। আর ওয়াজিব হচ্ছে 6টি। 1 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর ওয়াজিব হচ্ছে সাফা মারোয়া সাই করা, 3 নম্বর ওয়াজিব হচ্ছে পাথর মারা, 4 নম্বর ওয়াজিব হচ্ছে কুরবানি করা, 5 নম্বর ওয়াজিব হচ্ছে চুল কাটা, 6 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায়ী তওয়াফ করা। এখন এই সব কয়টা কাজ কিভাবে সম্পন্ন হবে সিরিয়ালে মেনটেন করে বলে যাচ্ছি। যে যেখানে অবস্থান করেন, হোটেলে অবস্থান করেন 7 তারিখ জিলহজ মাসের 7 তারিখ দিনগত রাত্রেবেলা, মানে 8 তারিখ রাত্রে বলে আর কি, চাঁদ উঠলে 8 তারিখ রাত্রে এটাকে বলে। 7 তারিখ দিনগত রাত্রেবেলা ওখান থেকেই গোসল করে হোটেলে 2 রাকাত নামাজ পড়ে এহরাম পরে নেবেন, নিয়ত করে নেবেন, এহরাম পরে নেবেন। ওখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে মিনাতে, রাত্রেবেলায় নিয়ে যাবে মিনাতে। তো মিনাতে রাত্রেবেলা নিয়ে গেলে মিনা থেকে ওখানে 1 রাত্র থাকবেন। ওই 8 তারিখ রাত্রটা থাকবে এবং 8 তারিখ সারাদিন থাকবে ওখানে মিনাতে। 8 তারিখ দিনগত রাত্রিবেলা নিয়ে যাবে এই সে আরাফাতের মাঠে, আরাফাতে নিয়ে যাবে 8 তারিখ দিনগত রাত্রিবেলা। তো আরাফাতের মাঠে রাত্রিবেলা থাকে। আর 9 তারিখ সারাদিন, 9 তারিখ মানে আরাফার দিন, ইয়মুল আরাফা, 9 তারিখ সারাদিন আরাফাতের মাঠে অবস্থান করবে। 9 তারিখ সারাদিন দুপুর এবং জুহর এবং দুপুরের নামাজ, জুহরের জন্য আজান দিবে। 1 আজানে 2 একামতে জুহরের নামাজ 2 রাকাত হবে, আসরের নামাজ 2 রাকাত হবে। হ্যাঁ, তারপরে মাগরিবের সময় সূর্য ডুবার পর আরাফাতের মাঠে যখন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার পর আরাফাতের মাঠে ত্যাগ করা হবে। হ্যাঁ, সূর্য ডুবার পর থেকে অনেক রাত্র হয়ে যায়, লেট হয়ে আনতে কিন্তু সূর্য ডুবার পরে শুরু করে আর কি নিয়ে আসতে। অনেকে হাইটে আইসা পরে মুজদালিফাই। তাহলে আর গাড়িতে আপনাদেরকে যে কাফেলা আছে, কাফেলার গাড়িটা আপনার মুজদালিফা নিয়ে আসবে। তো মুজদালিফা নিয়ে আসলে তাহলে এহরাম বাঁধলেন, একটা ফরজ গেল, আরাফাতের মাঠে অবস্থান করলেন, 2টা ফরজ চলে গেছে। হ্যাঁ, মুজদালিফায় যখন আসছেন, মুজদালিফায় সারা রাত্র থেকে মাগরিব এবং এশা একসাথে পড়বেন। যত রাত্রেবেলায় আসেন সমস্যা নেই, মাগরিব এবং একসাথে পড়বেন। মাগরিবে 3 রাকাত, এশার 2 রাকাত, আর বেতেরের 3 রাকাত পড়বেন। আর মুজদালিফায় সূর্য উদয় হওয়ার পর, মুজদালিফা যখন সূর্য উদয় হওয়ার পর মুজদালিফা থেকে রওনা দিবেন হয়েছে হারামের দিকে, বাইতুল্লাহর দিকে। হ্যাঁ, মুজদালিফায় যে অবস্থান করছেন তাহলে একটা ওয়াজিব চলে গেছে। ওয়াজিব কিন্তু একটা শেষ হয়ে গেছে, মুজদালিফা অবস্থান করা একটা ওয়াজিব। ওখান থেকে মুজদালিফায় ত্যাগ করার আগে ওখান থেকে পাথর কালেক্ট করবেন। পাথর বেশি করে নিয়ে নেন, পাথর সমস্যা নেই, বেশি করে নিয়ে নেন, কাউন্ট করে নিতে পারেন। অনেকে বলে যে একটা গণ্যা কাউন্ট করে নিতে হবে, এটা জরুরি না কোনো গণ্যা কাউন্ট করে নেওয়া। বেশি করে পাথর নিয়ে নেবেন, নিয়ে আসে যে করে ব্যবহার লাগে করবেন। হ্যাঁ, মুজদালিফা থেকে সোজা যদি ইচ্ছা করেন হোটেলেও যেতে পারবেন, ইচ্ছা করলে আপনি ডাইরেক্ট হারামের মাঠে চলে যেতে পারবেন। যদি আপনি টায়ার্ড থাকেন তাহলে হোটেলে চলে যান, আজকে তোয়াফ করার দরকার নাই। আজকে শুধু আপনি করবেন, রমি করবেন, মানে পাথর মারবেন। হোটেলে রেস্ট নিয়ে এরপরে কিছুক্ষণ পরে পাথর মারলেন, অথবা তাবুকে, মিনার তাবুকে চলে যাবেন, যে তাবুকে বলে মোয়াল্লেমে, ওই তাবুকে চলে যাবেন। ওই তাবুক থেকে আপনি রেস্ট নিয়ে সেটা খাওয়া দাওয়া করে দুপুরবেলার পরে আসলেন, পাথর মারলেন, সমস্যা নেই। আর যদি এনার্জি থাকে তাহলে সিধা বাইতুল্লাহ গিয়া তাওয়াফের বিষয়ে বললে নিলাম যে 10, 11, 12 এই 3 দিন করতে পারবেন, সমস্যা নেই, যে কোনো একদিন করলেই হবে তাওয়াফে জিয়ারাটা। তবে তাওয়াফ করার আগে আপনি এহরাম খুলতে পারবেন না, এটা হচ্ছে শর্ত। তাওয়াফ করার পরে, সাই করার পরে, চুল কাটার পরে, কোরবানি দেওয়ার পরে এরপরে এহরাম খুলবেন, এর আগে খুলতে পারবেন না এহরাম। হ্যাঁ, এটাই শর্ত আর কি। যে কয়দিন পড়তে হয়ে ওই কয়দিন পরে রাখতে হবে আপনাকে, এহরাম পরেই থাকতে হবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাওয়াফ করে ফেলে ভালো আর কি। তাহলে আপনি আর মানে রিক্সে থাকলেন না আর কি। তাহলে যদি সহজে যদি মুজদালিফা থেকে কারো অপেক্ষা না করে সিধা হাইটা গেলে 1 ঘন্টার মতো সময় লাগে, হাইটা গেলে, বুঝছেন, 1 ঘন্টা সময় লাগে, সিধা এক রাস্তা হাইটা চলে গেলে একবারে হারামের মাঠে। ওখানে হারামের মাঠ থেকে আপনি তওয়াফ করলেন 7টা চক্কর, এক তওয়াফ করার পরে তাহলে এই আপনার ফরজ যে 3টা এটা শেষ হয়ে গেল।
এই যে 7টা তওয়াফ করলে তওয়াফে জিয়ারা বলে এটাকে, এই তওয়াফ করার পরে ফরজ তওয়াফ শেষ হয়ে গেছে। তাহলে 3টা ফরজ, ইহরাম বাঁধা, মুজদালিফা আর আরাফায় অবস্থান করা, আর গারে তওয়াফে জিয়ারা, এই 3টা ফরজ শেষ। এখনো করবেন আপনি সাই, তওয়াফের সাথে সাথে একটা সাই করবেন, মানে 7 চক্করে এক সাই, 3.5 চক্করে সাফা মারোয়া। তো সাই করার সময় আপনাকে যদি সম্ভব হয় সূরা বাকারার 158 নম্বর আয়াত আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ফামান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতটা যদি পারেন প্রত্যেক তাওয়াফে, প্রত্যেক চক্করে পড়বেন, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার করে তাওয়াফ শুরু করবেন। সাফা মারওয়া যেমন তাওয়াফ শুরু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে হারামের দিকে, আর হাজর আসওয়াদের দিকে তাকায়, ঠিক এভাবে হাজর আসওয়াদের দিকে লক্ষ্য করে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আপনি সাই শুরু করবেন, এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ার পরে যদি এই আয়াতটা পারেন এই আয়াতটা পড়বেন প্রত্যেক চক্করেই। তারপরে হচ্ছে সাই করবেন। সাই করলে আপনার 2টা ওয়াজিব শেষ, ফরজ কিন্তু শেষ কমপ্লিট অলরেডি, 2টা ওয়াজিব শেষ সাই করার পরে। 3 নাম্বার ওয়াজিব হচ্ছে রমি করা, পাথর মারা। ওই দিনই পাথর মারবেন, ওই দিন অবশ্যই পাথর মারতে হবে। ইচ্ছা করলে আপনি রেস্ট নিয়ে মারেন, বিকালে মারেন, সমস্যা নেই, কোন সময় মারবেন ইচ্ছা আপনার, বিকালেও মারতে পারেন, সন্ধ্যার আগে আগে মারতে হবে। হ্যাঁ, কিন্তু কুরবানির বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাকে। তো এই যে ওই দিনের রমি পাথর মারা, এহরাম খুললেও পাথর মারতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এহরাম খোলার জন্য শর্ত হচ্ছে আপনাকে আগে জানতে হবে কুরবানি হয়েছে কিনা। যদি কুরবানি হয়ে থাকে তাহলে কুরবানি হইলে একটা ওয়াজিব শেষ, 3 নাম্বার ওয়াজিব শেষ কুরবানি করলে। এরপরে হচ্ছে চুল কাটবেন কুরবানি হওয়ার পরে। চুল কাটার ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি অবশ্যই এহরাম পরে চুল কাটবেন, এহরাম খুললে সেটা চুল কাটবেন না। হ্যাঁ, তাহলে চুল কাটেন না কামান, যদি কুরবানি হওয়ার পর সাথে সাথে মুআল্লিমের কাছে যান না, আপনি কুরবানি হইলে আপনি চুল কাটে ফেলবেন। তাহলে আপনার কি শেষ হয়েছে? মুজদালিফা একটা ওয়াজিব শেষ, 2 নাম্বার সাফা মারা শেষ, 3 নাম্বার কুরবানি করা শেষ, 4 নাম্বার চুল কাটা শেষ, ওয়াজিব কিন্তু শেষ অলরেডি। 5 নাম্বার যে রমি করা, পাথর মারা যেটা ওয়াজিবটা, এটা আপনি বললাম যে এহরাম পরেও মারতে পারবেন, এহরাম ছাড়া মারতে পারবেন। যদি ওই কুরবানি হওয়ার আগে পাথর মারা ফেলেন তাহলে তো সমস্যা নাই, আর কুরবানি হওয়ার পরে যদি চুল কাটা রিল্যাক্সে গোসল করে সেটা আসা আপনি পাথর মারতে পারবেন ওই দিনের পাথরটা। এই পাথর মারলেন তাহলে আপনি 5টা ওয়াজিব শেষ। এর অর্থ হচ্ছে আপনি মোটামুটি হজ কমপ্লিট, এই 10 জিল হজ পর্যন্ত হজ কমপ্লিট। একটা ওয়াজিব শুধু ওই যে পাথর মারাটা আপনি থেকে যাব 3 দিন পর্যন্ত, আরেকটা ওয়াজিব থাকবে হচ্ছে বিদায়ী তওয়াফ। তাহলে মোটামুটি হজ কমপ্লিট আপনার। তাহলে রমি করবেন প্রতিদিন, আবার 11 তারিখও করবেন, 12 তারিখও করবেন, মানে পাথর 11 তারিখও মারবেন, পাথর 12 তারিখও মারবেন। হ্যাঁ, দিনের বেলা জোহর নামাজ পড়ে গেলেন রিল্যাক্সে, সমস্যা নেই, জোহরের পরে পাথর মারতে গেলে আপনি 7টা করে পাথর মারবেন প্রত্যেকটা চোখরাতে, প্রত্যেকটা ইয়াতে আর কি, 3টা আছে তো 3 7 21টা করে পাথর প্রতিদিন মারতে হবে আর কি। তাহলে আপনি 11-12 তারিখ মারলেন, 12 তারিখ আসরের পরে সূর্য ডুবার আগে আপনি ওই মিনা ত্যাগ করতে হবে। মিনাতে তো এই যে 10, 11, 12 এই রাত্রগুলা মিনা তাবুকে থাকা হয়, অবস্থান করা হয়, ওখানে খাবার দাবারের ব্যবস্থা, ওখানে সব, ওখান থেকে তাবুক থেকে এসে আপনি পাথর মারবেন কাছাকাছি। তাহলে 12 তারিখ আপনি 10 সূর্য ডুবার আগে এখান থেকে ত্যাগ করে হোটেলে চলে যাবেন। যদি থাকেন সূর্য ডুবার পর পর্যন্ত তাহলে 13 তারিখ আপনি পাথর মারতে হবে, আর না থাকলে 12 তারিখ মারলে শেষ। এরপরে হোটেলে গেলে হোটেল থেকে আপনি নর্মাল ইবাদত করবেন শেষ। আর বিদায়ী তওয়াফ হচ্ছে যেদিন আপনি মক্কা ত্যাগ করবেন। আপনি যদি 1 মাস থাকেন আরো, তাহলে ওই 1 মাস পরে যেদিন আসবেন সেদিন ত্যাগ করবেন, সমস্যা নাই, সেদিনই বিদায়ী তওয়াফ করবেন। অথবা যদি আপনি এখান থেকে 1 সপ্তাহ পরে চলে যান, মদিনা চলে যান, তাহলে মদিনা যেদিন যাবেন ওই দিন বিদায়ী তওয়াফ করবেন। এর মধ্যে হজ আলহামদুলিল্লাহ কমপ্লিট। বিদায়ী তওয়াফ করার সাথে সাথে হজ আপনার ওয়াজিব শেষ কমপ্লিট। বুঝতে পারছেন কিনা সবাই? আমার মনে হয় বুঝতে পারছেন, বোঝার করা কথা আর কি, কারণ আমি বলে দিছি মুজদালিফা অবস্থান, সাফা মারোয়া, রমি করা, কুরবানি করা, চুল কাটা, বিদায়ী তওয়াফ শেষ কমপ্লিট। আর অসংখ্য সুন্নাহ, এগুলি তো নর্মাল, এটা বাকিগুলা তো আপনার ইচ্ছা, দোয়া দুরুদ যা পারলেন হৃদয় ইচ্ছা আপনার মন ইচ্ছা মতো পড়লেন, যতটুকু পারলেন মন ইচ্ছা মতো, এগুলো শর্ত নাই কোনো, এটাই পড়তে হবে। যেটা পারেন এই দোয়া পড়বেন, সবার জন্য দোয়া করবেন। আর একটা কাজ করবেন না, ওখানে হজের মধ্যে অনেক প্যারাসানি হয়, বুঝছেন, সবারই প্যারাসানি হয়, এই কাজটা কখনো করবেন না। ওইখানে সমালোচনা করবেন না হাজিদেরকে নিয়ে, অথবা মুআল্লিমদেরকে নিয়ে, অথবা সৌদি সরকারের অবস্থান নিয়ে, কোনো কিছু নিয়ে সমালোচনা করার দরকার নেই। আপনি কষ্ট করতে গেছেন, হজ করে কষ্ট করে আসা পড়েন। হজটা আসলে প্যারাসানি কাজ, কষ্টের কাজ। এই যে একটা অনুরোধ থাকলো, এটা করবেন না ইনশাল্লাহ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।